ব্রিটিশরা যখন প্রথম ভারতবর্ষে আসলো ব্যবসা করতে, তো ব্যবসার এক পর্যায়ে গিয়ে তারা স্থায়ী থাকার জন্য জায়গা চাইলো। তো জায়গা চাওয়ার পরে তৎকালীন সম্রাট আওরঙ্গজেব তখন ব্রিটিশদেরকে পিটায় পাঠায় ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা ভারতে আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ধাতু খাওয়ালো, ধাতু আর ওয়াইন খাওয়ালো। তো এক পর্যায়ে তারা দুটো জাহাজ বেরানোর অনুমতি পেল। তো এক পর্যায়ে যাওয়ার পর তাদের এই ধারাবাহিকতার পরে তো তারা দুটো জাহাজ আসার পরে তারা ওইখানে থাকার জন্য বাংলো চাইলো। তো এক পর্যায়ে তৎকালীন ভারত সরকার তাদেরকে ওইখানে থাকার জন্য বাংলো দিল। তো বাংলো দেওয়ার এক পর্যায়ে গিয়ে তাদের বাংলোয় চুরি হলো, ওয়াইন আর ধাতু চুরি হলো। তো চুরি হওয়ার পরে তারা তাদের বাংলোর আশপাশ এরিয়ায় সুন্দর মতো করে একটা মানে তাদের প্রাইভেসির জন্য একটা সুন্দর একটা সেনানিবাস তৈরি করলো। সেনানিবাস তৈরি করার কিছুদিন পর এক পর্যায়ে তারা তাদের দেশ থেকে সৈন্য নিয়ে আসলো। তো সৈন্য নিয়ে আসার পরে ব্রিটিশরা কী করলো, তাদের এই যে বাংলোর পরে সেনানিবাসের পরে সেফগার্ড, সেফ হাউস, এভাবে করতে করতে একটা বিস্তৃত জনপদ ভারতবর্ষে তৈরি করলো। তো এরও বহু বছর পরে গিয়ে তারা ভারতের একটা রাজ্যের মতোই বলেন একটা জনপদ তারা দখল করে নিল। এভাবে করতে করতে প্রায় 40 থেকে 45 বছরের মধ্যে তারা ভারতের বেশ কিছু জায়গা দখল করে নিল। তো এভাবে করতে করতে মাত্র 120 থেকে 30 বছরে তারা পুরো ভারতবর্ষকে দখল করে নিল। তো এখন আমাদের রাজশাহী থেকে আগারগাঁও থেকে শিলিগুড়ি হয়ে ভারতের ট্রেন আসবে যাবে, পদ্মা সেতু হয়ে ভারতের ট্রেন যাবে। এক পর্যায়ে ট্রেনে ঢিল ছুড়বে বাঙালিরা। তারা বলবে আমাদের ট্রেন থেকে আমাদের মূল্যবান মালামাল চুরি হয়ে যাচ্ছে। তো তারা বাংলাদেশের সেনাবাহিনী ঢুকাবে। সেনাবাহিনী ঢুকানোর এক পর্যায়ে তারা বাংলাদেশের বেশ কিছু রেলপথ দখল করে নেবে। এইভাবে করতে করতে এই ধারাবাহিকতার পর ওই ব্রিটিশদের মতো একসময় আমরাও আমাদের দেশ থেকে পাসপোর্ট ছাড়া কলকাতা, তারপর হচ্ছে চেন্নাই, তারপর হচ্ছে কাশ্মীর, আমরা পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবো। খুব সুবিধা হচ্ছে না আমাদের জন্য, পাসপোর্ট ছাড়া আমরা পুরো ভারতবর্ষ ঘুরে দেখতে পারবো। এই সামান্য একটু আবেদনের কারণে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রায় ভিতর দিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার রেল লাইনের পথ ভারতকে দিয়ে দিল। কিন্তু 1994 সালে যখন ভুটান এবং মালদ্বীপের ভিতর দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মালদ্বীপ এবং ভুটানের ভিতর দিয়ে আমাদের সুবিধার জন্য 8 থেকে 10 কিলোমিটার ভারতের কাছে রেলপথ চেয়েছিল, তখন প্রায় 10 বছর বা 2টা ধাপে স্টেপে রেল লাইন চাওয়ার পরেও ভারত আমাদেরকে সেই ট্রানজিট সুবিধাটা দেয়নি। তো এখন এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে বা ট্রেন যাবে, এক পর্যায়ে সেটা তো বললাম যে এক পর্যায়ে আমরা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ভ্রমণ করতে পারবো। তো এরপরে আমরা হচ্ছে কি এই 23 জুন বা 71-এর পরবর্তী স্বাধীনতা পরবর্তী ভারতের কাছ থেকে আমরা কি পেলাম? ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বা খুব ভালো একটা পরিবেশ তাদের সাথে আমাদের, তো তাদের কাছ থেকে তো আমরা কিছু পেলাম না। এই পর্যন্ত যাই দেখলাম সব আমরা তাদেরকে দিলাম। তো বন্ধুত্ব এরকম স্বার্থপর বন্ধুত্ব দরকার নেই যে বন্ধু শুধু নিবে কিছু দিবে না। এরকম স্বার্থপর বন্ধু থাকার থেকে তো না থাকা অনেক ভালো।